হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মাছের তেল দিয়ে পালং শাকের ঘন্ট। দেখতেই পাচ্ছ, প্রথমে আমি তেলটা ভালো করে ধুয়ে নুন হলুদ ও তার সাথে একটু আটা মাখিয়ে রেখে দিয়েছি। আটা মাখিয়ে রাখলে তেলটা গরম তেলে দেওয়ার পর ফাটবে না। এবার কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হলে তেল পোটাটা ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাছের তেলটা ভেজে দেখো একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। এবার আমি ওই একই তেলে ফোড়ন দিয়ে দেবো, একটু 5 ফোড়ন ও 2 শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো মতো ভাজা মতো হয়ে গেলে এখানে আমি সবজির মধ্যে শিম ও বেগুন নিয়েছি, সেটা একটু ভালো করে ভাজা মতো করে নেব। শিম ও বেগুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এবার আগে থাকতে কেটে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো চিনি, দিয়ে ভালো করে শাকটার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা তেলটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ শাক থেকে বেশ খানিকটা জল ছেড়েছে, সেই জলে দিয়ে আমি একটু তেলটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি শাকটা সেদ্ধ হওয়ার জন্য ও সবজিগুলোও যাতে সেদ্ধ হয়ে যায়। এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। ঢাকাটা খোলার পর দেখো অনেকটাই জল কমে এসেছে এবং সবজিগুলো ও শাকটাও সেদ্ধ হয়ে গেছে এবং মাখো মাখো মতো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখো একদম রেডি হয়ে গেছে পালং শাকের ঘন্ট। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার এবং কমেন্ট করো।